তো গাইস আমাদের দক্ষিণডাঙ্গার জমিতে যাচ্ছি, সেখানে বাবা রয়েছে এবং 4 জন শ্রমিক নিয়েছিলাম, মানে কামলা যাকে বলেন আপনারা, তারা জমি পরিষ্কার করতেছে। তো সেখানে 20 তেল নেওয়া হয়েছে, আমি পাম দেবো, বাবা 20 তেল দেবে, ঠিক আছে? তো দেখতে থাকো। তো আমাদের বাড়ি থেকে বের হয়ে পোল, এটা তো তোমরা সবাই জানো, এত তোমাদের মুখস্থ হয়ে গেছে। ভাই পার নিচে কাটা ফুটতেছে, দেখুন সব জায়গা দিয়ে কাজবাজ শুরু করে দিয়েছে সবাই। কি অবস্থা, এখান দিয়ে হাঁটতে হবে এখন খালি পায়ে। দেখছেন এই যে সব জায়গা পাতল ফেলবে এরা, পাতো বোঝেন, চারা ধান যাকে বলি আমরা। এই চারা ধান উঠানোর পরে আবার ধান রোপণ করবে, মানে ওই চারা ধানকে আবার রোপণ করবে। এই যে দাদা অলরেডি ধান কিন্তু ফেলে দিছে, দেখুন ওই যে ধান রয়েছে কিন্তু চারা ধান ভিতর দিয়ে। ওই যে এটা হচ্ছে আমাদের বিলে পুকুর, আমাদের সবার ভাগ, আমাদের বংশের যত মানুষ আছে সবার। ওরে কি পড়া পড়ছে কচুরি, হায় রে কপাল, দেখা যাচ্ছে না তোরা আজকেও শেষ করতে পারলি না। তো দর্শক এই যে দেখতেছেন, এগুলো দিয়ে হচ্ছে কচুরি উঠায়, এগুলোকে আমাদের গ্রামে বলে নাংলিয়া, ঠিক আছে? এখন আপনাদের কোথায় কি বলে জানি না, আমাদেরকে বিলে বলো না তোমরা। দেখো আমরা বিলিয়া, সত্যি আমরা বিলে বসে দেখো কত কাজ করি, দেখছো? এই বিলে বসে এত কাজ বাজ করে আমরা ফসল ফলাই, ধান ফলাই, আর সেই ধান থেকে যে চাল হয় সেই চাল কিন্তু তোমরাই কিনে খাও। যারা আজকে আমাদের বিলিয়ে বিলিয়ে করছো, এই বিলিয়ে গিয়ে ধান চাল ছাড়া কিন্তু তোমরা চলতে পারো না, এটা মাথায় রেখো। দেখো আমাদের জমি থেকে আমাদের যে রাস্তা, স্কুল, এখান থেকে মানে রাস্তা, বাড়িঘর কেমন দেখা যাচ্ছে, পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর। অনেক রোদ ছিল যদিও, বাট এখান থেকে আমাদের রাস্তাটা অনেক সুন্দর দেখাচ্ছিল। তো এখানে যারা কাজ করতেছে এরা 4 জনই আমার বারবেটা হয়, ঠিক আছে? নিচে বাবা রয়েছে, বাবার আমি একটু পরে তেল দিতে যাব, আরো 2 দিন লাগবে আমাদের জমি পরিষ্কার করতে। এখন আমরা 20 তেল দেবো, মেশিন টেশিন নৌকায় যে নিয়ে এখন সব সেট আপ করতেছি। কয়টা নেছি একটু দেও, কোন অর্ধেকে, হ্যাঁ অর্ধেকে একটু কম দাও, হ্যাঁ দাও। এলে কয়টা নেছে এটা, দে কটুক দিলে দেখেন কি পরিমাণে, এত খালি জল। আমি যাইয়ে নোক, দাঁড়াও, পাম দিচ্ছি, পাম যাইয়ে নোকে, কিন্তু এটা দিলে পুরো সব বন টন নষ্ট হয়ে যাবে। দাও, এই যে গেছে সামনে। গাইস এটাও আমাদের পুকুর, আমাদের পুকুর পারে কুমড়ো, লাউ এসব রোপণ করে। যে কারণে কিন্তু বাবা এই জায়গায় যে বীজ দিয়ে দিচ্ছে, যাতে ময়লাগুলো মরে যায়, তাড়াতাড়ি যাতে কুমড়ো, লাউ ওইগুলো লাগাতে পারে। নৌকা বাইতে বেশি কষ্ট হয় না, কিন্তু এই যে এর ভিতর দিয়ে নৌকা বাইয়ে আসছি, ঠিক আছে? ওরে কষ্ট হয়েছে রে ভাই, নৌকা চলে না, আর কি পরিমাণে পড়ছে দেখছেন। কিন্তু যদি নৌকা ওই যে কি যায়, এই দুর্নীতিটা, আরে কষ্ট রে ভাই। আরো প্রচুর রোদ। তো চলে আসছি এখানে, যে নৌকা লাগালাম, ওখানে মেশিন কান্দে উঠাবো, বার আছে ভাই। তো আজকের মতো শেষ, আজকের মতো কাজ শেষ। ভালো থাকেন সবাই, মেশিন নিয়ে বাড়ি যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে এটি শেয়ার করে দিন।